পঞ্চগড় জেলা শহর থেকে ৫ কিলোমিটার দূরেই করতোয়ার তীরে গড়ে ওঠে মেদগড় মালিপাড়া। আগে এই পাড়ায় ৫০ থেকে ৬০ ঘরে ছিল কুমারদের বাস। তবে এখানে সময়ের সাথে কমেছে কুমারদের সংখ্যা। এখন মৃৎশিল্প ধরে রেখেছেন মাত্র ৮ থেকে ১০টি পরিবার। আগে বৈশাখ এলে শিশুদের খেলনা সহ মাটির জিনিসপত্র তৈরির ধুম পড়ত এখানকার কুমার পাড়ায়। বিভিন্ন উৎসবে তখন একজন কুমারের আয় ছিল ৫০ থেকে ৬০ হাজার টাকা। তবে এখনের চিত্র একটু ভিন্ন। উৎসব কিংবা পূজা পার্বণে আয় হচ্ছে মাত্র ৮ থেকে ১০ হাজার টাকা। এতে উঠছে না খরচের টাকাও। ফলে প্লাস্টিক মেলাবাইনের মতো আধুনিক পণ্যের কাছে অনেকটা হার মেনেই পেশা ছেড়েছেন অনেকে। হাড়ি পাতিল এগুলো আমরা তৈরি করে রোদে শুকাই পুরি এই যে এখানে পুরে তারপর রং করে বাজারে বিক্রি করি, কিন্তু আগের মতো এটা চলে না। আমাদের একদম মাটির শিল্প কুটির শিল্পটা একদম ভেঙে গেছে। এখন পয়লা বৈশাখী কোনো কিছুই চলে না বা করতে পারতেছি না। ৭ থেকে ৮,০০০ বা ১০,০০০ হাই দোকানদারি হয়, আগে দোকানদারি হয়েছিল, এখন এগুলা মাল এখন কিনতেছে না। দইয়ের বাটিটা আমি অল্প স্বল্প দিই বিধায় চলি, তাছাড়া অন্য মাটির মাল চলে না। এখন সব প্লাস্টিকের, দইয়ের বাটিটাও প্লাস্টিকের হয়েছে। আগে বৈশাখ মাস আসলে ৩০-৪০ হাজার ৫০ হাজার টাকার বিক্রি করতে পারি, এখন বৈশাখ মাস আসলে বুঝতেই পারি না, বিক্রি হয় না। মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে এটি আধুনিকায়নের উপর জোর দেয় ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক। এজন্য প্রশিক্ষণ সহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। মৃৎশিল্পীদের আমরা যদি একটু ভালো প্রশিক্ষণের মাধ্যমে তাদের প্রোডাক্টকে একটু আধুনিকায়ন করতে পারি, তাহলেই এই মৃৎ যে শিল্প এটাকে আমরা রক্ষা করতে পারব। বেসিক থেকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি বিভিন্ন উদ্যোক্তাদের, এবং আমরা কিছু লোনেরও ব্যবস্থা করে থাকি। সেক্ষেত্রে এই মৃৎশিল্পীরা যদি আমাদের বেসিকের সাথে যোগাযোগ করে, আমরা তাদের সার্বিক সহযোগিতা করব। যুগ যুগ ধরে যে শিল্প বাংলার লোকসংস্কৃতিকে সমৃদ্ধ করেছে, সেই শিল্প এখন সংকটে। সরকারি তদারকির অভাবে হয়তো একদিন হারিয়ে যাবে এই শিল্প, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।